ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি সেভেনের দশমিক ভগ্নাংশের যে গুণগুলো রয়েছে নয়ের, ঠিক আছে? তো নয়ের পার্ট ওয়ানে আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের নয়ের 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 85.29 গুণ 3.92। তো দেখো বন্ধুরা, প্রথমে কি করব, প্রথমে দশমিক বিন্দুটা তুলব। কিভাবে তুলব? দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব 8529, ঠিক আছে? তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে একের পরে ততগুলো শূন্য বসাবো। বুঝলে? এবার কি লিখবো? এখানে 392 লিখবো, তাই তো? আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে, একের পরে দুটো জিরো দেব। এবার কি করব? এবার 8529-এর সাথে 392 গুণ করব, ঠিক আছে? 8529 আর 392 গুণ। তো দেখো, 9 দুগুণা 18, হাতের 1, 2 দুগুণা 4, একে 5, 5 দুগুণা 10, 8 দুগুণা 16 আর 1 17, 9 লং 81, হাতের 8, 9 দুগুণা 18 আর 8-এ কত হবে? 19 20 26, 26-এ 6, হাতে 2, 5 লং 45 47, হাতে 4, 8 লং 72 আর 4-এ কত হবে? 76, ঠিক আছে? এবার 3 লং 27, হাতে 2, 3 দুগুণা 6 7 8, 3 5 15, 5 হাতের 1, 3 8 24 আর 1 25, কত পাচ্ছি? 8 6 7 6 13, 3 হাতের 1, 7 7 14 আর 8 22 আর 1 23, হাতে 2, 6 1 7 7 5 12 12 13 14, হাতের 1, 7 5 12 1 13 2 1 3, কত পেলাম? 334338। তো এখানে কি করব? এখন গুণফলটা লিখে নেব। কি পেলাম? 33433868। আর নিচে দেখো একক ও 1 আর শূন্য, এখানে দুটো আর এখানে দুটো, মোট কয়টা শূন্য? 4টা। এবার দেখো বন্ধুরা, দশমিক বসাবো। কিভাবে দেখো, তো প্রথমে তোমরা কি করবে? প্রথমে লবের সংখ্যাটা লিখে নেবে 334338, কারণ আমাকে 10,000 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তার মানে এটা ভাজক, এটা ভাজ্য। এবার শূন্য, এখানে শূন্য কয়টা আছে? 4টা। তো ভাজকে মানে হরের, ঠিক আছে, হরের সংখ্যায় যতগুলো জিরো থাকবে, মানে একের পরে যতগুলো জিরো থাকবে, দশমিক কি হবে? ডান দিক থেকে ততগুলো সংখ্যার পর দশমিক বসবে, ঠিক আছে? তো এখানে শূন্য কয়টা আছে? 4টা। তো এখানে 1 2 3 4, এই 4টা সংখ্যার পর দশমিক বসবে। বুঝলে? এটাই অ্যান্সার। আচ্ছা, এবার 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? 72.2 ইন্টু 2.65। তো প্রথমে কি করব বন্ধুরা? প্রথমে দশমিক তুলব। কি হবে? 722, দশমিকের পরে একটা সংখ্যা, একের পর একটা জিরো, আর এখানে হবে 265, কারণ দশমিক বাদ দিয়ে প্রথমে সংখ্যাটা লিখবি, ঠিক আছে? আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ডান দিকে, মানে দশমিকের পরে ডান দিকে যতগুলো সংখ্যা আছে নিচে একের পরে ততগুলো শূন্য। এবার কি করবে? এবার লব লব গুণ করবে, হর হর গুণ করবে। এখানে 722 আর কত? 265 গুণ করতে হবে। তো দেখো কি হবে? 5 দুগুণা 10-এর শূন্য, হাতের 1, 5 দুগুণা 10 একে 11-র 1, হাতের 1, 5 7 35 একে 36, 6 দুগুণা 12, হাতের 1, 6 দুগুণা 12 একে 13, হাতের 1, 6 7 42 আর একে 43, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 0 3 6 4 10 3 13, আর 3 3 6 4 10 একে 11-র 1, হাতের 1, 4 4 8 একে 9 1, কত পেলাম? 191330, 191330। এবার দেখো নিচে, এখানে একের পরে একটা শূন্য আর এখানে দুটো শূন্য, মানে কত হবে? 10 আর 100 গুণ করলে 1000, ঠিক আছে? এবার দেখো কি করব? নিচের একটা শূন্য, উপরে একটা শূন্য কেটে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে থাকলো কত? থাকলো 19133। এবার দেখো বন্ধুরা, এখানে জিরো কয়টা আছে? দুটো। তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে। বুঝলে? তাহলে উত্তর কত পেলাম? উত্তর পেলাম 191.33।
আচ্ছা 13 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 72.04 ইন্টু 0.05। তো প্রথমে কি করব, দশমিক তুলব 7204, আর নিচে দশমিক এবারে যেহেতু দুটো সংখ্যা নিচে একের পরে দুটো শূন্য হবে, আর এখানে 5 হবে, আর নিচে দশমিক এবারে দুটো সংখ্যা তাই একের পরে দুটো শূন্য হবে, বুঝলে? এবার লক্ষ্য করো 5 দিয়ে গুণ করব। তো মানে লব লব গুণ করবে, তারপর হর হর গুণ করবে, ঠিক আছে? মানে লব সংখ্যা গুণ করবে, তারপর হর সংখ্যা গুণ করবে। 4 5 20 শূন্য, হাতে 2, 5 0 0 2, 5 2 10 শূন্য, ঠিক আছে? হাতের 1, 5 7 35, আর 1 36। আর নিচে দেখো এখানে 100 আছে, তো 100-র সাথে যদি আমি 100 গুণ করি তাহলে কি হবে, শূন্যগুলো অ্যাড হবে, তাই তো? এখানে এককও 1, আর শূন্য এখানে দুটো, এখানে দুটো, মোট 4টা শূন্য। এবার কি করব, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দেব, কেমন? এবার দেখো বন্ধুরা, এখানে কি কি থাকলো, 3602 থাকলো। এখানে লক্ষ্য করো শূন্য কয়টা থাকলো, 3টা। তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে, বুঝলে? তাহলে উত্তর কত পেলাম, উত্তর পেলাম 3.602। তো দেখো 14 নম্বর অঙ্কটা কি আছে, 14 নম্বর অঙ্কটা আছে তোমার 72.156 ইন্টু 12.16। তো প্রথমে কি করব, আগের মতো দশমিক তুলব। তো প্রথমে লিখব 72156, আর দশমিকের পরে 3টা সংখ্যা একের পরে 3টা শূন্য। এখানে লিখব 1216, দশমিকের পরে দুটো সংখ্যা তাই একের পরে দুটো শূন্য দেব। এবার দেখো বন্ধুরা, এই যে 72,156 সাথে 1,216 কিন্তু গুণ করতে হবে। তো 72,156 সাথে আমি যদি 1,216 যদি গুণ করি তাহলে গুণফল কত পাবো, আমরা গুণফল পাবো 87741696, ঠিক আছে? 87741696। তো তোমরা তো গুণ পারো তাই তোমাদের গুণটা দেখালাম না, ঠিক আছে? তো 774196, আর এখানে কি হবে, এককও 1, আর শূন্য কয়টা, 3টা, আর এখানে দুটো, মোট শূন্য হবে 5টা, 1 2 3 4 5, ঠিক আছে? এবার কি করবে, উপরের সংখ্যাটা লিখবে 87741696, ঠিক আছে? এখানে শূন্য কয়টা আছে, মোট 1 2 3 4 5টা। তাহলে ডান দিক থেকে 5টা সংখ্যার পর দশমিক, 1 2 3 4 5 এখানে, ঠিক আছে? তাহলে কত পেলাম উত্তর, উত্তর পেলাম 877.41696। এটাই অ্যান্সার। এবার 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2। তো প্রথমে কি করব, দশমিক তুলব। তো 6 নিচে হবে 10, আর এখানে উপরে 3 নিচে হবে 10, আর এখানে 2 নিচে হবে কত, 10, ঠিক আছে? তো দেখো গুণ করো, 3 2 6, 6 6 36, আর নিচে 1 1 1 1 হবে, আর শূন্য কয়টা, 3টা, 3টা শূন্য হবে, বুঝতে পারলে? তার মানে 10 10 10 গুণ করলে কত পাবো, 1000 পাবো। এবার কি করব, উপরের সংখ্যাটা লিখব। এবার শূন্য কয়টা আছে, 3টা, তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে। কিন্তু এখানে যে 3টা সংখ্যা নেই, কি করব, তার জন্য একটা কি বসাবো, শূন্য বসাবো। দেখো এবার 3টা সংখ্যা হলো, ঠিক আছে? এবার এখানে দশমিক বসাবো। এবার যদি দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকে তো তোমরা একটা জিরো বসাতে পারো, বুঝলে? তাহলে এটা উত্তর। আচ্ছা এবার 16 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 0.2 ইন্টু 0.06 ইন্টু 0.03। তো আগের মতো দশমিক তুলব, তাই না? তো প্রথমে কি লিখবো, উপরে 2, আর নিচে দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য। এখানে উপরে হবে 6, আর এখানে দশমিকের পরে দুটো সংখ্যা একের পরে দুটো শূন্য, আর এখানে উপরে হবে 3, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা একের পরে দুটো শূন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমরা কাটাকাটি করবে না, ঠিক আছে? কাটাকাটি করলে কিন্তু অঙ্কটা সময় লাগবে। তো তোমরা কি করবে, লব লব গুণ হর হর গুণ। তো দেখো
ছয় দুগুণা 12, 3 12 কত হবে 36। এবার এখানে এক 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 এককও এক এককও এক, তো এখানে শূন্য একটা, এখানে দুটো, এখানে দুটো, মোট শূন্য হবে 4, এক 5টা, 1 2 3 4 5টা। বুঝলে? এবার দেখো কি করব, উপরের সংখ্যাটা লিখব, মানে 36। শূন্য কয়টা আছে? 5টা। তো কি করব, ডান দিক থেকে 5টা সংখ্যার পর দশমিক বসাবো। ঠিক আছে? তো এখানে যে 5টা সংখ্যা নেই, কি করব, এখানে শূন্য বসাবো। এই যে শূন্য বসাবো, কয়টা সংখ্যা হলো? 3টা, এই যে একটা 4টা, এই যে একটা 5টা। ঠিক আছে? তো দাঁড়াও আমি এখানে লিখছি। তো এখানে হবে 0 0 0 3 6। তো এখানে দশমিক। বুঝলে? তো যখন সংখ্যা কম থাকবে তখন তোমরা কি কি করবে, শূন্য বসাবে। ঠিক আছে? এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে কিন্তু তোমরা জিরো বসাতে পারো। বুঝলে? তো এখানে তোমরা একটা জিরো বসাই দিতে পারো। এই যে, তো কত পেলাম উত্তর? উত্তর পেলাম 0.336। বুঝলে? তো দেখো বন্ধুরা, প্রথমে কি করব, প্রথমে দশমিক তুলবো আগের মতো। তো এখানে হবে 214, নিচে হবে তোমার 100, আর এখানে 4, নিচে হবে 10, আর এখানে উপরে 9, নিচে হবে কত 10। ঠিক আছে? এবার উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তো 4 দিয়ে 4 লং 36। ঠিক আছে? আচ্ছা, 4 লং 36, আর এখানে 216, সরি 214, তাহলে 214 আর 36। 4 6 24, হাতে 2, 6 6 2 8, 6 দুগুণা 12, 3 চেরা 12, হাতের 1, 3 3 1 4, 3 দুগুণা 6, কত হবে 4, 8 আর 2 যোগ করলে 10, 4 2 6 1 7, আর 6 1 7, কত পেলাম 7704। আর নিচে 1 লিখবো, শূন্য কয়টা? দুটো, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, 1 2 3 4। বুঝলে? এবার কি করব, দশমিক বসাবো আগের মতো। তো সংখ্যাটা লিখে নেব 7704, মানে লবের সংখ্যাটা লিখে নিলাম। এবার এখানে শূন্য কতগুলো আছে? 4টা, তাহলে ডান দিক থেকে 4টা সংখ্যার পর দশমিক হবে 1 2 3 4 এখানে। এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তোমরা কি বসাতে পারো? একটা জিরো বসাতে পারো। তো এটাই এটাই অ্যান্সার। আচ্ছা, 18 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। 18 নম্বর অঙ্কটা আছে 1.21 ইন্টু 0.5 ইন্টু 5.2। আচ্ছা দেখো, 121, নিচে হবে 100, এটা উপরে হবে 5, নিচে হবে 10, আর উপরে হবে 52, নিচে হবে 10। ঠিক আছে? এবার দেখো, তোমরা কিন্তু এখানে কাটাকাটি করবে না, কেমন? কাটাকাটি করলে কিন্তু অঙ্কটা করতে সময় লাগবে। তো তোমরা লবে লবে গুণ করবে, হরে হরে গুণ করবে। ঠিক আছে? তো দেখো, এখানে 151, 5 আর 52 গুণ করতে হবে, তাই তো? তো 151 আর 5 যদি গুণ করি তাহলে কত হবে? দেখো, 151 আর 5, 5 ও 5, 5 দুগুণা 10, হাতের 1, 5 ও 5 একে 6, 605। আর 605 তার সাথে গুণ করতে হবে 52, 5 দুগুণা 10, হাতের 1, 2 0 0 1, 6 দুগুণা 12, 5 5 25, হাতের 2, 5 0 0 2, 5 6 30, 0 5 একে 6, 2 2 4, 1 আর 3, কত পেলাম? 31460। 31460। এবার নিচে 1 লিখবো। শূন্য কয়টা? দুটো, এখানে একটা, এখানে একটা, মোট 4টা, 3 4। ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, যখন দেখবে তোমরা যে উপরে জিরো আছে, নিচেও জিরো আছে, তখন কেটে দেবে। ঠিক আছে? দেখো, জিরো কাটার পর এখানে থাকলো 3146। এবার এখানে জিরো কয়টা থাকলো? 3টা, তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে 1 2 3 এখানে। বুঝলে? তাহলে উত্তর কত পেলাম? উত্তর পেলাম 3.146। আচ্ছা, এবার 19 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। 3.06 ইন্টু 100। তো দেখো বন্ধুরা, দশমিক তুলব, 306, আর নিচে কত হবে? 100 ইন্টু 100। তো দেখো, এই 100 নিচে আছে আর এই 100 উপরে আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তো 100 100 কেটে দাও, থাকলো কত? 306। এটাই অ্যান্সার। বুঝলে? আচ্ছা, তোমাদের 20 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 7.92 ইন্টু 1000। ঠিক আছে? তো কি করব, দশমিক তুলব। তো এখানে 792, আর নিচে কত হবে? 100।
ইন্টু 1000। তো এই শূন্য মানে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে দাও, তাহলে থাকলো কত 792 ইন্টু 10। তো 792 সাথে 10 গুণ করলে কত হবে 7920, তাই না? তো এই হলো তোমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে 1.35 ইন্টু 1.4, ঠিক আছে? এই অঙ্কের অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা অঙ্ক তোমাদের দিচ্ছি 1.2 ইন্টু 2.5, এই দুটো অঙ্কের অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে?